রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, ফিরে এলাম একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে। আসছে আগামী একাদশী, ব্রত উপবাস কবে পড়েছে, কোন তারিখ, এই একাদশীর নাম কি, এই একাদশীর মাহাত্ম্য কি, পারণ কবে, কোন তারিখ, পারণের সময়সূচি আজকে আমরা জানব। সেই সঙ্গে জানব এই একাদশী হচ্ছে আমলকি একাদশী। এই একাদশী আমলকি একাদশী, তাহলে আমলকি একটি বৃক্ষ, তাহলে সেই আমলকি বৃক্ষের জন্ম রহস্য, কিভাবে জন্ম হলো সেই জন্ম কথা আমরা জানব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, শুনবেন। আমার এই কৃষ্ণ ভাবনা চ্যানেলটিকে সকলের কাছে পৌঁছে যাওয়ার জন্য কৃপা করে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তো আসছে আগামী একাদশী, ব্রত উপবাস পড়েছে 27শে ফেব্রুয়ারি 2026 সন, 14ই ফাল্গুন, শুক্রবার, একাদশী ব্রত উপবাস। এই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। এই একাদশী অত্যন্ত মহিমা ব্যঞ্জক। এই একাদশী ব্রত দিনে যদি আমলকি বৃক্ষতলে যদি রাত্রি জাগরণ করা যায়, তাহলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই একাদশী অত্যন্ত মোক্ষদায়িনী, পাপ বিনাশিনী। তাহলে এই একাদশী ব্রত উপবাস পড়েছে শুক্রবার 27শে ফেব্রুয়ারি, 14ই ফাল্গুন, পারণ পরদিন 28শে ফেব্রুয়ারি শনিবার এবং 15ই ফাল্গুন ব্রত পারণ। তাহলে ভগবানের প্রসাদ পেয়ে আপনারা পারণ করবেন। সূর্যাস্ত থেকে 9টা 55-র মধ্যে আপনারা পালন করবেন। ভগবানের প্রসাদ পেয়ে আপনারা এই ব্রত পালন করে ব্রত নিবারণ করবেন। তো এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা ব্রহ্মাণ্ড পুরাণে বশিষ্ঠ মান্ধাতার সংবাদে বর্ণিত রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মহাপুণ্য প্রদায়িনী, মহাফলদাতা বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করেছি। তো হে ভগবান, এখন আপনি সেই ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম কি, এর ব্রত মাহাত্ম্য কথা কৃপা করে বর্ণন করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। এই একাদশী বিষ্ণু লোক প্রদানকারী। এই একাদশী অত্যন্ত মহিমান্বিত একাদশী। এই একাদশী ব্রত পালন করলে মোক্ষ লাভ হয়। আর মহাপাতক বিনাশিনী হচ্ছে এই একাদশী, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো এই একাদশী সম্পর্কে সেই বশিষ্ঠ মান্ধাতার মধ্যে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনগুলি আমি আপনার সামনে বর্ণন করছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাণ্ডুর নন্দন, যে এই আমলকি একাদশী, তাহলে এই আমলকি বৃক্ষের কিভাবে জন্ম হল, এর জন্ম রহস্যটা কি। তো ব্রহ্মা তার রাত্রিকালে দৈনন্দিন প্রলয়কালে, প্রলয় উপস্থিত হলে দেবতা, দৈত্য, দানব, রাক্ষস সকলেরই বিনাশ হয়। তো এই সময় সেই ভগবান বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু, তিনি কারণ সাগরে শায়িত থাকেন, অবস্থান করেন। তো এই অবস্থানকালে তার মুখপদ্ম থেকে এক বিন্দু চন্দ্রবিন্দুর মতো এক বিন্দু জল ভূমিতে পতিত হয়। এই বিন্দু জল থেকেই এই বিশাল আমলকি বৃক্ষের জন্ম হয়। তাহলে এই আমলকি বৃক্ষ এত মহিমান্বিত। এই বৃক্ষ যদি কেউ স্মরণ করে, তাহলে তার গোদানের ফল লাভ হয়। কেউ যদি দর্শন করে আমলকি বৃক্ষকে এই একাদশীর দিনে, তাহলে এই গোদানের দ্বিগুণ ফল লাভ হয়। এই দিনে যদি আমলকি ফল আহার করা যায়, ভক্ষণ করা যায়, তাহলে 3 গুণ ফল লাভ হয়। এত মাহাত্ম্য। আর কি, এই আমলকি বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর
তারা সর্বদা বিরাজমান থাকেন। পাতায়, শাখা প্রশাখায় দেবতা, ঋষি, প্রজাপতিগণ বসবাস করেন। এত এত আমলকি বৃক্ষের মাহাত্ম্য। তাই আমলকি ব্রত উপবাস দিনে প্রত্যেকেরই এই একাদশী ব্রত উপবাস পালন করা অত্যন্ত পালনীয় কর্তব্য। তাই হে মহারাজ যুধিষ্ঠির, এ সম্পর্কে আমি একটি প্রাচীন কাহিনী বলছি, আপনি শ্রবণ করুন। যে প্রাচীনকালে বিদিশা নগরে এক রাজা ছিলেন, চৈত্ররথ নামে এক রাজা। এই রাজা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, ন্যায়নিষ্ঠা এবং বিষ্ণু ভক্ত। তিনি একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে যে প্রজাগণ ছিলেন তারাও কিন্তু ব্রত উপবাস করতেন, একাদশী ব্রত উপবাস। তারাও ছিল বিষ্ণু ভক্ত। তাই এইভাবে একাদশী ব্রতের পুণ্য প্রভাবে তাহলে প্রজাসহ রাজা খুব সুখে শান্তিতে দিন কাটাতেন। সেই রাজ্যে কোনো রকম অশান্তি ছিল না। এইভাবে কালক্রমে তারা দিন কাটাতে লাগলেন। একের পর একাদশী ব্রত তারা পালন করলেন। তো ফাল্গুন মাসের শুক্লপক্ষে আমলকি একাদশী ব্রত উপবাসের দিন সমাগত। ওই দিনে রাজা প্রজাসহ সকলেই ব্রত উপবাসের সিদ্ধান্ত সংকল্প নিলেন। প্রাতঃস্নান সেরে তারা বিষ্ণু মন্দিরে গমন করলেন এবং সেখানে তারা বিষ্ণুর স্তব স্তুতি করলেন। ধূপদীপ নৈবেদ্য ইত্যাদি জ্বালিয়ে সেখানে আমলকি বৃক্ষের পূজা করলেন এবং আমলকি বৃক্ষকে জানালেন, হে মাতা ব্রহ্মস্বরূপা, ব্রহ্মস্বরূপিণী, আপনি আমাদের কৃপা করুন, আমাদের পূজা গ্রহণ করুন, আমাদের অর্ঘ্য জল গ্রহণ করুন। এইভাবে তারা প্রার্থনা জানালেন এবং সেখানে তারা কীর্তনাদি, নৃত্যগীত ইত্যাদির মধ্য দিয়ে সেখানে তারা রাত্রি জাগরণ করলেন সেই আমলকি বৃক্ষ তলে। তাহলে এইভাবে তাদের একাদশী ব্রত উপবাস তারা সেই দিনে করলেন এবং সেই মুহূর্তে এক পাপাচারী, এক ক্ষুধার্ত ব্যাত সেখানে এসে উপস্থিত হলেন। সেখানে তাদের এতজন লোক দেখে তিনি বিস্মিত হলেন এবং সেখানে মন্দিরে তিনি স্থান গ্রহণ করলেন এবং সেখানে বসে থেকেই তিনি সমস্ত পাঠ কীর্তন, একাদশী ব্রত মাহাত্ম্য কথা, আমলকি বৃক্ষের মাহাত্ম্য কথা তিনি শ্রবণ করলেন এবং এইভাবে রাত্রি জাগরণের মধ্য দিয়ে সেই ব্যাত তারও একাদশী ব্রত পালন করা হয়ে গেল। পরদিন প্রভাতে রাজা সহ প্রজারা সকলেই তারা গৃহে প্রত্যাবর্তন করলেন, গৃহে ফিরে গেলেন। সেই ব্যাত কি হলো? সেই ব্যাত ক্ষুধার্ত অবস্থায় তিনিও পরিশ্রান্ত ক্লান্ত হয়ে তিনিও গৃহে ফিরে গেলেন। তো কিছুদিন পর এই ব্যাদের মৃত্যু হলো এবং মৃত্যু হলো তার এই যে একাদশী ব্রত করেছিলেন, এই একাদশী ব্রতের পুণ্য প্রভাবে সেই ব্যাত কি হলো, তিনি তার আরও নতুন জন্ম লাভ করলেন। কোথায়? জয়ন্তী নগরে। সেখানে তিনি বিদুরথ রাজার গৃহে ওই রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করলেন এবং তার নাম হলো বসুরথ। এই রাজা ছিলেন, বসুরথ ছিলেন অত্যন্ত তেজস্বী এবং কান্তিময়। সূর্যের ন্যায় তার তেজ, চন্দ্রের ন্যায় তার কান্তি এবং তিনি ছিলেন ভক্তি পরায়ণ। যেহেতু আগে জন্মে তিনি একাদশী ব্রত পালন করেছিলেন, তাই তিনি হলেন ভক্তি পরায়ণ, ন্যায়নিষ্ঠ। তো এই রাজা বসুরথ একদিন মৃগয়াতে বেরিয়েছিলেন। বনমধ্যে ভ্রমণ করতে 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 পথভ্রষ্ট হয়ে তিনি পথ হারিয়ে ফেললেন। পরিশ্রান্ত ক্লান্ত হয়ে তিনি এক বৃক্ষতলে শুয়ে পড়লেন, শয়ন করলেন। সেখানে তিনি নিদ্রা গেলেন। এই সময় একদল ম্লেচ্ছ এসে তাকে ঘিরে ফেলল এবং তাকে এই অবস্থায় দেখে, রাজাকে এই অবস্থায় দেখে তাকে হত্যা করার জন্য উদ্যত হলেন। দেখুন কিরকম ঘটনা। কিন্তু তাকে মারতে পারলেন না। ভগবান কেশব তাকে কৃপা করলেন। তৎক্ষণাৎ তার দেহ থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক নারী মূর্তি, পরমা সুন্দরী নারী মূর্তি প্রকটিত হল। সেই নারী মূর্তি কি করল? চক্র দিয়ে সমস্ত ম্লেচ্ছদের হত্যা করলেন
মেরে ফেলেন। তো এই অবস্থায় তিনি যখন তার নিদ্রাভঙ্গ হলো, তখন তিনি জেগে উঠে দেখলেন যে আমার এই শত্রুদের কে বধ করেছে, আর কেবাই বা আমাকে রক্ষা করলো, কার এত কৃপা, তিনি কে এত কৃপালু দয়ালু যে আমাকে রক্ষা করলেন। এমন সময় হঠাৎ দৈববাণী হলো। দৈববাণী শুনতে পারলেন যে ভগবান বিষ্ণু কেশব শরণাগত ভক্তকে তিনি রক্ষা করেন। শরণাগতের তিনি হচ্ছে রক্ষক এবং পালক। তাই ভগবান কেশব তাকে রক্ষা করেছেন, কারণ তার আগের জন্মের যে পুণ্য প্রভাব, সেই আমলকি একাদশী ব্রতের পুণ্য প্রভাব, তার ফল তিনি এই জন্মে পেলেন। ভগবান কেশব তাকে রক্ষা করলেন এবং তার মধ্যে কি হলো, একটা ভক্তি চলে আসলো। তিনি ভক্তি প্রিয় হয়ে তিনি গৃহে ফিরে এলেন এবং সেই দেবরাজ ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক তিনি রাজ্য শাসন করলেন। এবার এই বসুরথের কিছুদিন পর তিনি আবার দেহত্যাগ করলেন, তার মৃত্যু হলো এবং তার এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তার এই ভক্তিতে ভগবান কেশব সন্তুষ্ট হয়ে কৃপা করে তিনি বিষ্ণু ধাম প্রাপ্ত হলেন। তাই একাদশী অত্যন্ত মহিমাব্যঞ্জক, মাহাত্ম্যপূর্ণ, মুখ্য প্রদায়িনী, বিষ্ণু লোক প্রদানকারী, সর্বপাপ বিনাশিনী, মহাপাতক নাশিনী এই আমলকি ব্রত, একাদশী ব্রত আপনারা সকলেই ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভালো থাকবেন, ধন্যবাদ।